আসসালামু আলাইকুম। কি অবস্থায় সবাই কেমন আছেন? আসলে আমাদের এই যে RPS1000 যে প্যানেলটা আছে, নেক প্যানেল, এই প্যানেলটা আসলে কিভাবে ড্রেসিং করে কেবল টার্মিনেশন করে অনেকে কনফিউজ হয়ে গেছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার মাদারবোর্ড, তো এখানে একটা লুপ কার্ড আছে, সেই লুপ কার্ডে কীভাবে আপনি টার্মিনেশন করবেন আমরা দেখাবো। এই যে কেবলগুলো আছে, এখানে লুপ কেবল আছে এবং সাউন্ডের কেবল আছে। তো এগুলো আসলে আপনারা কিভাবে টার্মিনেশন করবেন, কোথায় কিভাবে করবেন, সেগুলো ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং আপনারা সাথে থাকুন। আজকে স্পেশালিস্ট একজন টেকনিশিয়ান আছে, সেই আসলে টার্মিনেশনটা করবে এবং আমি তাকে একটু সহযোগিতা করব যেন সুন্দরভাবে সে করতে পারে। তো এই যে কেবলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্যানেল, এই মাদারবোর্ড এবং লুপ কার্ড আছে। আর এই কেবলগুলো সেপারেট করে একটু মাস্কিং টেপ দিয়ে লিখে রাখবেন যে কোনগুলো কিসের কেবল, তাহলে আপনার ওয়ারিং করতে সবচেয়ে ভালো হবে এবং পরবর্তীতে আপনি ফেরত লাগাতে পারবেন বা আপনার লেভেলিং মেশিন দিয়ে লিখে আপনি লেভেলিং করতে পারবেন। এই যে আপনার লুপ কার্ড দেখতেছেন নিচে। আর এখন এই যে পাওয়ার সাপ্লাই যে কেবলটা আছে, সেই কেবলটা আমরা ফার্স্টে ওইটা টার্মিনেশন করব, যেহেতু এটা উপরে টার্মিনালটা। তো এখানে এই যে টার্মিনালটা আছে, এখানে আপনার কানেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে এন, জি এবং এল লেখা আছে। তো জিতে হলো গ্রাউন্ডিং কেবল অর্থাৎ আর্থিং কেবল, আর এলতে হচ্ছে পজিটিভ কেবল এবং এনতে হচ্ছে নিউট্রাল কেবল। তো এটা স্প্লাইস করা হচ্ছে, স্প্লাইস করে এটা টার্মিনেশন করা হবে, অর্থাৎ কানেক্ট করা হবে প্যানেলে। তো এই উপরে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, সেটা আসলে এসপাসের কানেকশান আছে, মেইন এসপাস ইন আউট, এবং পরবর্তী সেখানে রিলে টার্মিনাল আছে 3টে, এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সাউন্ডারের জন্য টার্মিনাল। তো এখন লুপ কার্ডের যে লুপ আছে, স্মোক ডিটেক্টর এমসিপি সহ যে লুপের কেবলটা আছে, সেই কেবলটা টার্মিনেশন করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডিশনাল লুপ কার্ড ব্যবহার করতে হবে এবং এটা মনে রাখতে হবে যে প্রতিটা লুপ কার্ডে একটা করে লুপ আপনি ইউজ করতে পারবেন, যার কারণে আপনার যতগুলো লুপ আছে ততগুলো লুপ কার্ড ইউজ করতে পারবেন। আমাদের এই প্যানেলে শুধুমাত্র একটা লুপ আসছে, তার কারণে আমরা একটা লুপ কার্ড ইউজ করছি এবং পরবর্তীতে আরও একটা প্যানেল আছে, সেখানে প্রায় 2টো লুপের মতো আছে, সেখানে আমরা ডাবল লুপ কার্ড ইউজ করব এবং সেটা কিভাবে টার্মিনেশন করে সেটাও আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যেই প্যানেলটা আছে সেটাও টার্মিনেশনটা আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করব এবং আশা করি ইন ফিউচারে ফায়ার অ্যালার্ম সিস্টেমের যতগুলো প্যানেল আছে সব প্যানেলগুলো আমি আপনাদেরকে একে একে টার্মিনেশন এবং ওটা কিভাবে অপারেট করতে হয় সেগুলো আপনার দেখাবো। কারণ ফায়ার অ্যালার্মের যতগুলো সিস্টেম আছে, ফায়ার অ্যালার্ম প্লাস ফায়ার ফাইটিংও আমি চেষ্টা করব, কারণ আমার দুটো প্রোডাক্টই অর্থাৎ ফায়ার অ্যালার্ম, ফায়ার ফাইটিং এবং ফায়ার সাপ্রেশন সিস্টেম, ফায়ারের রিলেটেড যত কাজ আছে সব কাজই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং সেটা এনএপি স্ট্যান্ডার্ড কীভাবে কাজ করে সেইটা নিয়েও আমি আপনাদের কাছে শেয়ার করব, ভিডিও করব। তো এই যে দেখতে পাচ্ছেন ব্লু কেবলগুলো আলাদা করে নিয়েছি আমরা, সেই আলাদা কেবলগুলো আমরা আলাদা করার পরে এটা যখন আলাদা করবেন তখন দেখতে কিন্তু আপনার প্যানেল ড্রেসিংটা খুবই সুন্দর লাগবে এবং যে কেউ আপনার এই প্যানেলটা যখন দেখবে তখন আপনার প্রশংসা করবে। তো প্যানেল ড্রেসিং করার সময় অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কীভাবে ড্রেসিংটা করলে আপনার প্যানেলটা সবচেয়ে ভালো দেখাবে এবং সুন্দর দেখাবে, সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো এই যে আমরা আলাদা করে নিচ্ছি এবং সেখানে কেবল ট্রাইগুলো মারা হচ্ছে, ঠিক আছে। তো কেবল ট্রাইগুলো মারা পাশাপাশি যখন দেখেন, যখন আপনার কেবলগুলা সুন্দরভাবে উপর থেকে ভাঁজ করে নিয়ে আসছি তখন দেখতে কতটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা করবেন এবং যখন টার্মিনেশনটা করবেন ফার্স্টে আসলে আমরা নিচে যে টার্মিনেশন আছে সাউন্ডটা, সেই টার্মিনেশনটা আমরা যেভাবে করছি আমাদেরকে থেকে ভালো লাগে না, পরবর্তীতে আমরা সেটাকে আবার নিচে টার্মিনেশনের যে অপশানটা রয়েছে সেটা আমরা পরবর্তী আবার পরিবর্তন করেছি। কারণ যখন দেখবেন যে আপনার থেকে ভালো লাগতেছে না তখন আপনি সেটাকে কিভাবে করলে ভালো লাগে সেইভাবে অবশ্যই টার্মিনেশন করবেন। এই যে কেবলগুলো দেখতেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সাউন্ডার কেবল, প্রতিটা ফ্লোরে যে সাউন্ডার আছে
অর্থাৎ এই প্যানেল থেকে কতটা ফ্লোরের আপনার সাউন্ডার কেবল আসছে সেই কেবলগুলো আপনি এখানে টার্মিনেশন আছে, এই টার্মিনেশনগুলোতে কানেকশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টার্মিনেশন হচ্ছে। তো আসলে ভয়েসে প্রজেক্টের ভিতরে ভয়েসগুলো দেওয়া যায় না, তো যার কারণে এমনিতে ভিডিও করে পরে ভয়েসগুলো সেপারেট দিচ্ছি আমি। এবং আমাদের এই যে কেবলগুলো অনেক সময় যখন 2.5 ওয়্যার থাকে, ওয়্যারগুলো আসলে খুবই এলোমেলো থাকে, অর্থাৎ বেঁকা থাকে, তারা থাকে। তো ওগুলোকে আপনাকে অবশ্যই সোজা করে নিতে পারবেন। যত সোজা করবেন ততই আপনার ওয়ারিং করতে কিন্তু আপনার অনেক ভালো লাগবে, ওয়ারিং করতে ভালো লাগবে এবং ওয়ারিংটা দেখতেও ভালো লাগবে। তো আমাদের এখন ব্রাউন কেবলটা বাস করা হচ্ছে, ব্লু কেবলটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো শুধু টার্মিনেশন নিচে টার্মিনেশনটা ব্যালেন্স আছে। আমরা এখন ব্রাউন কেবলটা আমরা ট্রাই করছি বাস করে টার্মিনেশন করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে মেইন বিষয় হচ্ছে আমরা যারা যারা অনেকে আছে ফায়ার সিস্টেমের কাজ করেন, কিন্তু আসলে টার্মিনেশনগুলো বুঝেন না, বা অনেক সময় প্যানেলের কীভাবে টার্মিনেশন করতে হয়, কী করতে হয়। আসলে এটা হচ্ছে হানি অয়েলের প্যানেল, ফায়ার অ্যান্ড হানি অয়েল প্যানেল। তো এটাতে আসলে নেক প্যানেল আছে, এসএলসি প্যানেল আছে এবং মেইন প্যানেল তো আছেই। তো সেক্ষেত্রে এই প্যানেলগুলো আপনারা কীভাবে টার্মিনেশন করবেন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। এবং এই আপনারা যে ফায়ারের যতগুলো সিস্টেম আছে আমি আসলে ট্রাই করবো যে আমার ফেসবুক এবং পেজে ছাড়ার জন্য। আসলে অনেকে আমাকে ইউটিউব থেকে রিকোয়েস্ট করেন যে আসলে আপনি বাংলাতে একটু ভিডিওগুলো বানান, আমাদের জন্য ভালো হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এবং তো সেই জন্য আসলে এই ভিডিওটা বানানো ট্রাই করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। যেমন আপনার ফায়ার সাপ্রেশন সিস্টেমে ফোম সিস্টেম, FM200 এয়ারসোল, তারপরে নোবেক, প্রিঅ্যাকশন, সিঙ্গেল এবং ডাবল ইন্টারলক সিস্টেম, ঠিক আছে। তারপরে আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বোথ, এবং পাশাপাশি আপনার ফায়ার ফাইটিংয়ে যে সিস্টেম আছে, জোন কন্ট্রোল বাল্ব, পিআরভি স্টেশন, পাম্প রুম, ঠিক আছে। তো এনএফই স্ট্যান্ডার্ড অনেকে কাজ করেন, কিন্তু আপনারা এনএফই স্ট্যান্ডার্ড অনেকে বুঝেন না যে এনএফই স্ট্যান্ডার্ডে আপনি যখন 5 ইনস্টলেশন করেন সেটা এনএফই স্ট্যান্ডার্ডে কত কভারেজ কীরকম, বা ফায়ার হোস্টেল ক্যাবিনেটের সেটিং, প্রেশার সেটিং কতটুকু হতে হবে, ল্যান্ডিং বাল্বে কতটুকু হতে হবে। তো আসলে সব মিলিয়ে কীভাবে এনএফই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি কাজ করতে পারবেন সব ডিটেলস কিন্তু আমি এই ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই জন্য ফলো করে রাখতে হবে আপনাকে, ঠিক আছে। পাশাপাশি ফায়ার অ্যালার্মের আমি আগে বলেছি, ফায়ার অ্যালার্মের যত প্যানেল আছে, যত রকমের প্যানেল আছে, সব প্যানেলের কীভাবে ওটা প্যানেলগুলো অপারেট করতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট উপরের রাইট সাইডেরগুলো পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আসলে যত সুন্দর করে ওয়ারিং করবেন ততই দেখতে ভালো লাগবে, একটু সময় লাগবে, বাট আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু এতটা সময় প্যানেলটা দেখতেও সুন্দর লাগবে না। তো এই জন্য একটু সময় লাগবে, একটু আপনাদের সুন্দরভাবে হিসাব করে আপনাকে করতে হবে। তো এই জন্য আসলে সময়টা অনেক লাগছে যে সুন্দর করে ড্রেসিং করার জন্য। আপনারা দেখতেছেন যে উপরে এবং রাইট সাইডে আমাদের অলমোস্ট কেবল ওয়ারিং অর্থাৎ কমপ্লিট, প্রায় অলমোস্ট কমপ্লিট হচ্ছে। এবং দেখেন আমরা যেভাবে সুন্দর হয়, আমি আবারও বলছি, কেবলগুলো যখন আপনার দুইটা পার্টে করবেন তখন আপনার দেখতে প্যানেলটা সুন্দর হবে। এবং এটাকে একবারে কর্নার দিয়ে যদি সুন্দর করে আপনি ঘুরে আনেন, অর্থাৎ ঘুরে আনার পরে আপনি যখন টার্মিনেশনটা করবেন টার্মিনালে, তখন আরও আপনার আকর্ষণ লাগবে প্যানেলটা। এবং যে কেউ আসলে আপনার প্যানেলটা দেখলে অবশ্যই প্রশংসা করতে হবে, ওই হিসাবে কাজ করবেন। কাজ আসলে অনেকে আছে কাজ করে, বাট কাজের যে সৌন্দর্যটা আছে ওটা অনেকে করতে পারে না। তো এই জন্য বলি আসলে কাজ করতে হলে আপনারা অবশ্যই জাস্ট একটু সময় নিয়ে করেন, কিন্তু কাজটা দেখে যেন সবাই প্রশংসা করে, হ্যাঁ ঠিক আছে এই কাজটা এইভাবে এত সুন্দর করে করছে, ও অনেক ভালো কাজ করে, এরকম একটা প্রশংসা যেন করে। সেই হিসাবে সেই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে।
এই জিনিসটা ভুললে আপনাদের চলবে না। এই যে দেখেন প্রায় কেবল রাইট সাইডেরগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আসলে ভিডিও লংয়ের কারণে আমি ধাপে ধাপে ভিডিওটা করছি, তো অনেকগুলো আমি কেটে দিয়েছি, কারণ লং ভিডিও হয়তো আপনারা দেখতে আপনাদের সমস্যা হবে বিধায় আমি ট্রাই করব কিছুটা অংশ দেওয়ার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। আর এইটার যে ডিটেলস টার্মিনেশনটা আমি টার্মিনেশন করব, বাট এখানে আমি বলবো না যে আসলে কোনটা কিসের কেবল টার্মিনেশন করা হয়েছে। তো আসলে পরবর্তীতে ডিটেলস একটা ভিডিও আমি আবার আপলোড করব এইটার সম্পর্কে, এবং এই প্যানেলে কেবল কোথায় কোন কেবলটা আপনি টার্মিনেশন করা হয়েছে সেটার জন্য আলাদা ভিডিও দিব। এই জন্য অবশ্যই আপনাকে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে হবে এবং ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই যে আপনারা দেখছেন এখানে আসলে যে কেবলগুলো আছে, এখানে কিছু কেবল সাউন্ডার আছে এবং কিছু আছে লুপ কেবল। তো লুপ কেবলগুলো যেহেতু আমাদের লুপ কার্ডে চলে যাবে, সেহেতু আমাদের সোজা স্ট্রেইট নিচে নিয়ে আসতে হবে এবং লুপ কার্ডের নিচে টার্মিনাল, সেখানে আমাদের কানেকশন করতে হবে। তো এই জন্য আসলে আলাদা করে আপনাকে নিতে হবে। আপনি যদি আলাদা আলাদা কেবলে ট্র্যাকিং করেন মাস্কিং টেপ দিয়ে, তাহলে আপনার জন্য ওগুলা ওয়ারিংটা করতে সুবিধা। অনেকে কী করে আপনার পজিটিভ নেগেটিভ একসাথে করে মাস্কিং টেপ দিয়ে ট্র্যাকিং করে, যার কারণে আসলে ওই কেবলগুলো আলাদা করতে অসুবিধা হয় এবং ওয়ারিংটা ভালো হয় না। তো এই জন্য আসলে এরকম করা। তো দেখেন আসলে এইটা ডিটেলসলি আপনাকে যদি পেতে হয়, এবং আরেকটা ভিডিও আমি বানাবো টার্মিনেশন কোন কেবল কিসে করা হয়েছে টার্মিনেশন, সেইটা সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসলি জানাবো। কিন্তু পেজটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করে রাখতে হবে, ফলো করে রাখতে হবে এবং শেয়ার করতে হবে, এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা ভিডিও আপডেট পাবেন। এই যে টার্মিনালগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হর্ন স্টপের টার্মিনাল। প্রথমে নেগেটিভ দেন পজিটিভ টার্মিনাল কানেকশন করতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে কানেকশন করে যে টার্মিনালগুলো ওপেন থাকবে, এই যে আপনারা প্যানেলের ডোরে যে ডায়াগ্রাম দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং অনেকে তারপরে কনফিউজ হয়ে যান, এই যে এগুলো সম্পূর্ণ হলে সাউন্ডারে আপনার যেখানে কেবল নাই। এই যে দেখেন ফাইনালি আসলে আমাদের প্যানেল টার্মিনেশন হয়ে গেছে, এবং কীরকম টার্মিনেশন সুন্দর হয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের ফাইনালি টার্মিনেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো কমপ্লিট আসলে ভিডিওটা মাঝখানের যে ভিডিওটা সেটা আমি লাস্টে দিয়ে দিয়েছি, যার কারণে হয়তো আপনারা অনেকে কনফিউজ হয়ে যাবেন। বাট আমাদের যে ইয়েটা আছে, প্যানেলটা আছে, সেই প্যানেলের রাইট সাইডের যে কেবলটা আছে সেটা আসলে নিচে টার্মিনালে ওইটা আমি একটু ইয়ে করে দেওয়া হয়েছে। তো আসলে যে দেখতে পাচ্ছেন আপনারা ফাইনাল লুক প্যানেলের। তো আসলে আমাদের একজন স্পেশালিস্ট টেকনিশিয়ান বলতে পারেন ভালো, ও আসলে খুব ফাইনালি আমাদের প্যানেল টার্মিনেশন ফাইনাল হয়ে গেছে। কেমন হয়েছে প্যানেল টার্মিনেশন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখেন কত সুন্দরভাবে প্যানেল টার্মিনেশন করা হয়েছে।